হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আমাদের ইলেকট্রিক ক্যাটলির একটা সমস্যা হয়েছে, সেটা ফাইন্ড আউট করব এবং আমরা সমাধান করব ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি সাধ্য হোসেন, আপনারা দেখছেন টেক অরবিট প্লাস। তো মূলত আমাদের ইলেকট্রিক ক্যাটলিতে পাওয়ার পাচ্ছিল না, তো পাওয়ারটা আমরা চেক করে নিচ্ছি। যে নিচে যে ক্যাচিংটা আছে এখানে আমাদের পাওয়ার আসছে কিনা সেটা দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এক সাইডে পাওয়ার পেলাম, এখন অপর সাইডে পাচ্ছি না। এখন আমরা প্লাগটা ঘুরিয়ে লাগিয়ে দিব, ঘুরিয়ে লাগিয়ে দেখবো যে আমাদের পরবর্তী কেবলটাও ঠিক আছে কিনা। ঠিক থাকলে এখানে পাওয়ার আসবে। আমি টেস্টটাতে চেক করে নিচ্ছি, আপনারাও এই পন্থাটা অবলম্বন করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার আসছে, তার মানে এখানে দুইটি কেবলই ঠিক আছে। তো নিচে কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা এখন কাজ করবো না, আগে আমরা বেসিক সুইচটা দেখবো যে সুইচ থেকে কোনো সমস্যা হলো কি না। তো সেজন্য আমি সুইচটা খুলে নিচ্ছি, আপনারাও এইভাবেই খুলবেন এটি। আমি সুইচের এক পাশে ইলেকট্রিক পেয়ে গিয়েছি, কিন্তু অপর পাশে পাচ্ছি না। দ্যাট মিনস আমি যতটুকু অনুমান করতেছি যে এখানে আমাদের ইলেকট্রিক্যাল ফল্ট হয়েছে। তো আমি সুইচটি খুলে নিচ্ছি, সুইচটি খুলে নিয়ে আমি সুইচটি পুনরায় আবার চেক করবো যে আমাদের সুইচ থেকে আসলে সমস্যা হলো কি না। আমরা ফাইন্ড আউট করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই সুইচটি টোটালি ড্যামেজ হয়ে গেছে। তাই আমরা নতুন একটি সুইচ সেম স্যাম্পল মিলিয়ে নিয়ে এসেছি এবং এটা আমরা সেম জায়গায় নাট দিয়ে লাগিয়ে দিয়েছি। নাট দিয়ে লাগানোর পরে আমরা এখানে যে উপরে নবটি থাকে সেটা লাগিয়ে দিলাম। তবে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এই ধরনের সুইচগুলো চেঞ্জ করবেন অবশ্যই স্যাম্পল হিসেবে এই সুইচটা দোকানে নিয়ে যাবেন, কেননা এর বিভিন্ন মডেল আছে। তো আমরা সুইচটা ইনস্টল করে ফেলেছি। ইনস্টল করার পরে আমরা এর কেবলটা লাগিয়ে দিচ্ছি কানেক্টরে। কানেক্টর লাগানোর সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কানেক্টরটা যেন খুবই টাইট ফিটভাবে লাগে, তা নাহলে লুজ কন্ট্যাক্ট সৃষ্টি হবে এবং ইলেকট্রিক্যাল ফল্টের সৃষ্টি হবে আবারও। তো আমাদের সুইচটা ইনস্টল কমপ্লিট। এখন আমরা যে কাভারটা আছে সেটা লাগিয়ে দিলাম। এখন আমরা টেস্ট করব যে আমাদের এখানে অটোমেশন প্লাস পাওয়ার দিলে এটা কী রকম আচরণ করে। এ পর্যায়ে আমরা পাওয়ার দিয়ে দিয়েছি এবং এখানে হালকা পানি ব্যবহার করতে হবে, তা নাহলে ওভারহিটে কয়েল ড্যামেজ হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে পানি না দিলে উপরে যে সুইচটের অটোমেশন এটা কাজ করবে না, নিচের একটা ওভারলোড আছে সেটা ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এর ভেতরে পানি দিতে হবে বা লিকুইড দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে গিয়েছে। আমি যদি ভিতরে দেখাই, আমি অল্প একটু পানি ব্যবহার করেছি এবং অটোমেশন কাজ করে কিনা সেজন্য আমি ঢাকনা আটকে রাখবো, কেননা এটা হচ্ছে স্টিমে কাজ করে। পানি থেকে যে তাপে স্টিম তৈরি হয়, সেই স্টিম এই সুইচে যখন আসবে এবং হাই টেম্পার তৈরি হবে, এই হাই টেম্পারেচারে এই সুইচটা সুইচিং করবে, কেননা এটি একটি মেকানিক্যাল সুইচ। তো দেখতে পাচ্ছেন এখানে স্টিম বেশ ভালো উঠতেছে এবং এই নবের দিকে বা সুইচের দিকে লক্ষ্য রাখবেন। এই সুইচটা কিন্তু টেম্পারেচার বাড়লে অটোমেটিকলি অফ হয়ে যাবে, একটু লক্ষ্য রাখবেন। সুইচটি কিন্তু এই মুহূর্তে অফ হয়ে গেছে, আমাদের জব কমপ্লিট, আলহামদুলিল্লাহ।